আমরা যদি প্রত্যেকদিন একই খাবার খেতে খেতে বোর হয়ে যাই, তাহলে মহাপ্রভু কি বোর হয়ে যাবেন না? স্বাদ বদলে তো সকলেরই ইচ্ছে করে, বলুন। দায়িত্ব নিয়ে ভোগ রান্না করে এই ভোগ রান্না করেছো তুমি? মহাপ্রভু এইসব খান? হ্যাঁ, কি এ সমস্ত চিপস, চানাচুর, এগুলো মহাপ্রভু খাবেন? হ্যাঁ, কেন খাবেন না মা? রূপ, মহাপ্রভুর 56 ভোগে এসব পদ যায় না। আমি তো তোমায় বলেছিলাম যে কি কি রান্না হয়, তারপরেও এরকম ভুল কি করে করলে? আমাকে মজা দেখাবি বলছিলি না? ভেবেছিলি খুব বাগ মেরে নিয়েছিস, এবার নিজে মজা দেখ। কিন্তু আমি তো 50টা পদ সেরকমই বানিয়েছি যেমনটা উনি প্রতিবার খান। শুধু ভ্যারাইটির জন্য আমি 6টা পদ আলাদা করেছি, তাতে অসুবিধাটা কোথায়? না না, অসুবিধা আছে দিদি ভাই। মহাপ্রভুকে তো এরকম ভোগ আমরা কখনো দিই না। আচ্ছা, গ্র্যান্ডপা কখনো দেওয়া হয় না বলে যে কোনোদিনও দেওয়া হবে না এমনটা তো নয়। অযথা তোমার সঙ্গে তর্ক করে আমি সময় নষ্ট করতে চাই না। বলা হয়েছে যখন যে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। শরীফার ওগুলো দাঁড়িয়েছিস যে? দাঁড়ান মা, আমাকে দয়া করে একটু বলুন না যে এগুলো মহাপ্রভুকে দিলে দোষটা কোথায়? আর এগুলো তো আমরা বাইরে থেকে আনাইনি, মানে আমরা সমস্ত শুদ্ধি মতে গঙ্গা জল দিয়ে নিজের হাতেই বাড়িতে বানিয়েছি। তাই বুঝি? সে নয় বুঝলাম, কিন্তু মানুষ আর ঈশ্বরের ফারাক বোঝো তুমি? মানুষ এমন কিছু খাবার খায় যা কখনো ঈশ্বরকে নিবেদন করা যায় না। এসব যখন জানো না, জিজ্ঞাসা করো না। আচ্ছা মা, দেখুন মহাপ্রভু তো আমাদেরই ফ্যামিলি মেম্বার। আমরা যদি প্রত্যেকদিন একই খাবার খেতে খেতে বোর হয়ে যাই, তাহলে মহাপ্রভু কি বোর হয়ে যাবেন না? স্বাদ বদলে তো সকলেরই ইচ্ছে করে, বলুন। হ্যাঁ ঠিকই তো, রূপ তো ভুল কিছুই বলেনি। না না, এ কেমন ধারা কথা রূপ? নিয়ম নীতি বলে কিছু নেই নাকি? এভাবে চললে রসাতলে যাবে। সবই তো বুঝলাম মা, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। কটা বাজে একবার ভেবে দেখো, মানে ওই 6টা পদ যদি ওখান থেকে পাল্টিয়েও দাও, নতুন করে আবার 6টা পদ রান্না করে নিয়ে এসে এখানে সাজাতে সাজাতে তো পুজোর সময় পার হয়ে যাবে। কি আর করা যাবে তালিমা? মহাপ্রভুকে তো আর 56 ভোগ দেওয়া গেল না, 50 ভোগ দিয়ে কাজ চালাতে হবে। সেই তো দিলে তো দিলে তো দায়িত্ব নিয়ে ভোগ রান্না করবে বলে এত বড় একটা খুঁত করে দিলে তো পুজোয়। দাদা ভাই, এই ভয়টাই পাচ্ছিলাম আমরা। তোরা তো ওখানে ছিলি বিশাখা, রূপকে আটকাতে পারলি না। ওদের কেন বলছিস গোরা? ওদেরকে বলে কি হবে বাবা? তোর বউ যা মাতব্বর প্রকৃতির, ওরা বললে শুনবে? কিছু হবে? খুব খুব হয়েছে তোমাদের পুজোর আয়োজন। বাবা, আপনি পুজো শুরু করুন তো। এই দাঁড়িয়ে আছিস কেন তুই ওখানে? যা সরা ভোগটা। দাঁড়াও বিশাখা, মহাপ্রভু কি খাবেন আর কি খাবেন না সেটা ঠিক করে দেবার আমরা কেউ নই। আমি যার জন্য এই বিশেষ পদগুলো রান্না করেছি তিনিই বলুন, উনি এই পদ খাবেন নাকি খাবেন না। রূপ, অযথা সময় নষ্ট করো না, আমি বারবার বলছি। কিন্তু এই সমস্ত খাবার মহাপ্রভু খান না। মহাপ্রভু, আমি খুব মন থেকে তোমার জন্য 6টা পদ রান্না করেছিলাম। ভেবেছিলাম তোমার ভালো লাগবে, তুমি খুব আনন্দ করে খাবে। সবাই বলছে
আমি নাকি তোমার পুজোয় খুব বড় ব্লান্ডার করে ফেলেছি। তুমি নাকি এই খাবারগুলো খাবে না। তুমি কি সত্যি সত্যিই খাবে না মহাপ্রভু? আমি কি সত্যি সত্যি এগুলো বানিয়ে খুব বড় ভুল করে ফেলেছি মহাপ্রভু? খাবেন না রে, খাবেন না। তোর ঘটি উল্টে গেছে আজ। বলো না মহাপ্রভু, তুমি কি খাবে না এগুলো? খাবে না বলো। মহাপ্রভু ইশারা দিলেন, উনি ইশারা দিলেন। মহাপ্রভু তোমার ভোগ গ্রহণ করেছে দিদি ভাই। থ্যাংক ইউ মহাপ্রভু, থ্যাংক ইউ সো মাচ। এই বলো, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। মহাপ্রভু চপ খাবে, মহাপ্রভু চপ খাবে, বলেছিলাম না মহাপ্রভু চানাচুরও খাবে। এসে গেছেন তো? চলে আসুন, চলে আসুন। ওই বই আজ আমার চাই গোড়া চাঁদ। ফুল মুরারির কাব্যে আমাদের জীবনের কোন রহস্য লুকিয়ে আছে আজ আমায় জানতেই হবে।